বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামিমা নাসরিন, নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের দশম অধ্যায়ের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এর জলবায়ু থেকে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। সমভাবাপন্ন কি? না গরম না শীত। এই সমভাবাপন্ন কথাটার অর্থ হলো অনেক বেশি শীতও না, আবার অনেক বেশি গরমও না। তো বাংলাদেশের জলবায়ুটা সাধারণত সমভাবাপন্ন। এদেশের মাঝামাঝি দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, এজন্য এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। তোমরা জানো কর্কটক্রান্তি রেখাটা কি? পৃথিবীটা গোল, এতে সমান দুই ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উত্তর দিকে যে 23.5 ডিগ্রি অক্ষরেখাটা আছে, এই রেখাটার নামই কর্কটক্রান্তি রেখা, এবং এই রেখাটাই বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে, এজন্য এটাকে ক্রান্তীয় জলবায়ু দেশও বলা হয়। কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব এদেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে এদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর বলা হয়। তাহলে আমরা পেলাম যে বাংলাদেশ কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় ক্রান্তীয় জলবায়ু, এবং মৌসুমি বায়ুর প্রভাব থাকা এটা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। তো তোমার এই দেশে তোমার এই মৌসুমি ক্রান্তীয় জলবায়ু হওয়ায় মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য কী? মৌসুমি জলবায়ু হচ্ছে ঋতুর পরিবর্তনের তোমার বছরের সবসময়ই ঋতুর আবির্ভাব হয়, বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়, এবং ঋতুর আবির্ভাবের সাথে সাথে বায়ুর দিক পরিবর্তন হয়ে যায়, এবং এই বিভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে। এই বিভিন্ন ঋতুর আবির্ভাবে, অর্থাৎ বিভিন্ন ঋতুতে কি হয়, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন হয়। জলবায়ুর পরিবর্তন হলেও এখানে কিন্তু অন্যান্য দেশের মতন, অর্থাৎ শীত প্রধান বা গ্রীষ্ম প্রধান দেশের মতন জলবায়ু কি চরম ভাবাপন্ন না। চরম ভাবাপন্ন কি? যে দেশে শীত প্রধান দেশ সেটা অনেক শীত, আবার যেটা গ্রীষ্মপ্রধান দেশ সেখানে অনেক গরম, এটা হলো চরম ভাবাপন্ন। আর আমাদের দেশে কি ওরকম অনেক বেশি শীতও না, অনেক বেশি গরমও না। বাংলাদেশের বার্ষিক তোমার তাপমাত্রা হলো 26.01 ডিগ্রি সেলসিয়াস, আর বার্ষিক গড় বৃষ্টিপাত হলো 203 সেন্টিমিটার। বাংলাদেশের জলবায়ুর একটি প্রধান বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকাল হলো উষ্ণ এবং আর্দ্র, আর শীতকাল হলো শুষ্ক এবং শীতল। তো এই মৌসুমি বায়ুর জুন মাসে মৌসুমি বায়ুর যখন আবির্ভাব ঘটে, তখন কিন্তু বর্ষাকাল শুরু হয়ে যায়, তখন বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। আর বাংলাদেশের তোমার সিলেট অঞ্চলে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়। এই মৌসুমি বায়ুর তাপমাত্রা, বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে 3টি ঋতুতে ভাগ করা হয়েছে। ঋতুগুলো কি কি? গ্রীষ্মকাল। আমরা যদিও বলি বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কিন্তু মৌসুমি বায়ুর উপর ভিত্তি করে 3টি ঋতুতে ভাগ করা হয়েছে: গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। আর আমরা কি 6 ঋতুর দেশ বলি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এর মাঝেই ওই ঋতুগুলো আসে খুব কম সময়ের জন্য, কিন্তু আমরা এই 3টা ঋতু ভালোভাবে পরিলক্ষিত করতে দেখি। তো গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। গ্রীষ্মকালের সময়টা হলো মার্চ থেকে
মে মাস পর্যন্ত, আর বাংলা ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হলো গ্রীষ্মকাল। হ্যাঁ, এই সময় কি তাপমাত্রা অনেক বেশি থাকে, কারণ এই সময় সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেইখানে কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে যায়। এই জন্য এই সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় বলে এই অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে যায়, আর এর জন্য কি হয়, গ্রীষ্মকাল শুরু হয়ে যায়। অর্থাৎ এ সময় তাপমাত্রা তোমার গ্রীষ্মকালটা হলো বাংলাদেশের ঋতুগুলোর মধ্যে সবচাইতে উষ্ণ ঋতু। হ্যাঁ, এখানে তোমার গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সেটা হলো সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা হলো 21 ডিগ্রি সেলসিয়াস। তোমার এপ্রিল মাসে গড় করলে এপ্রিল মাসে গড় তাপমাত্রা হয় 28 ডিগ্রি সেলসিয়াস, এটা এপ্রিল মাসে। আর এপ্রিল মাস হলো সবচাইতে উষ্ণতম মাস। এই সময় কি হয়, এই সময় তোমার দেশের সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তর ভাগে এখানে দেখো, এখানে গড় তাপমাত্রা জুলাই মাসেরটা যদিও আছে, এই সমুদ্র উপকূলে তাপমাত্রা কম থাকে, আস্তে আস্তে ভিতরের দিকে দেশের অভ্যন্তর ভাগে তাপমাত্রা বাড়তে থাকে। দেখো, এই সমুদ্র উপকূলে আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এরপরে আছে 28.7 ডিগ্রি, এরপরে 28.8 ডিগ্রি। এইভাবে যতই দেশের অভ্যন্তরে যাওয়া যায় ততই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এখন আমরা দেখি গ্রীষ্মকালে বৃষ্টিপাতটা গ্রীষ্মকালে তোমার কালবৈশাখী ঝড় হলো গ্রীষ্মকালীন আবহাওয়ার একটি প্রধান বৈশিষ্ট্য। হ্যাঁ, কালবৈশাখী ঝড় কেন হয়, কারণ এই ঝড় আবার কি খুব বজ্রবিদ্যুৎ সহ আমরা দেখি যে মার্চ থেকে এপ্রিল মাসে প্রবল বেগে সংঘটিত হয়। হ্যাঁ, এই গ্রীষ্মকালে এই কালবৈশাখী ঝড় হয় কারণ এখানে তোমার যে তাপমাত্রা পড়ে, স্থলভাগের উপর অনেক তাপমাত্রা পড়ে, এর ফলে বায়ুচাপের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বায়ুর চাপ কমে যায় এবং এখানে বায়ু তাপের জন্য কি হয়, উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়, আর এইখানে তাপমাত্রা অনেক প্রবল হয়। আর এই সময়ে তোমার বৃষ্টিপাত খুব কমই হয়, খুব খরা দেখা দেয়। এই সময়ে তোমার বার্ষিক গড় বৃষ্টিপাতের শতকরা 20% এই সময়টাতে হয়ে থাকে। এই সময়ে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 51 সেন্টিমিটার। বৃষ্টিপাত গেল, এবার আসো বা গ্রীষ্মকালের বায়ু প্রবাহ। গ্রীষ্মকালের তোমার বাংলাদেশটা তো উত্তর গোলার্ধে হওয়ায় তোমার এখানে উত্তরায়ণ অর্থাৎ কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় এবং এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটাই হলো তোমার, আমরা ছবিটা আবার আঁকি, এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটাই হলো এই সূর্যের শেষ, অর্থাৎ লম্বভাবে কিরণ দেওয়ার শেষ স্থান। এরপরে কিন্তু আর ওই উপরের দিকে যাবে না, আবার নিচের দিকে আসবে, এই জন্য এটাকে বলে উত্তরায়ণ, অর্থাৎ উত্তর অয়নান্ত। এখানে এই লম্বভাবে কিরণ দেওয়ার শেষ, আবার এদিকে ফিরে আসবে। তো এই বাংলাদেশ এই কর্কট ক্রান্তির রেখায় অবস্থিত বলে এখানে সূর্যের লম্বভাবে কিরণ দেয় উত্তরায়ণের জন্য, এখানে তাপমাত্রা বেশি হয় এবং বায়ুর চাপের পরিবর্তন হয়। এজন্য এই সময়ে তোমার দক্ষিণ দিক থেকে কি হয়, তোমার উষ্ণ এবং আর্দ্র বায়ু, এই সময় এখানে কিন্তু শুষ্ক বায়ু বিরাজ করে, আর দক্ষিণ দিক থেকে উষ্ণ এবং আর্দ্র বায়ুটা আসে, কারণ এটা সমুদ্রের উপর থেকে আসে, এসে কি করে, এটা এখানে তো অনেক তাপ থাকে এবং এই উষ্ণ এবং আর্দ্র বায়ুটা উপরের দিকে উঠে এইখান থেকে যে তোমার উত্তর পশ্চিম থেকে শীতল এবং শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এই দুই বায়ু, উষ্ণ এবং আর্দ্র বায়ু এবং শীতল এবং শুষ্ক বায়ুর সাথে কি হয়, সংঘর্ষ হলে তোমার বজ্রসহ ঝড় বৃষ্টি হয়। এটাই হলো কালবৈশাখী ঝড় বৃষ্টি।
তাহলে আমরা গ্রীষ্মকালের তাপমাত্রা দেখলাম, বৃষ্টিপাত দেখলাম, আরও দেখলাম কি বায়ু প্রবাহ। এবার আমরা দেখি বর্ষাকাল। বর্ষাকালটা শুরু হয় জুন মাস থেকে, জুন থেকে অক্টোবর পর্যন্ত। হ্যাঁ, এই সময়টা হলো বর্ষাকাল। অক্টোবর পর্যন্ত সময়টা হলো বর্ষাকাল, অর্থাৎ তোমার জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস, বাংলা জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস, এই সময়টা হলো তোমার বর্ষাকাল। অর্থাৎ গ্রীষ্ম এবং শীতের মাঝামাঝি যে সময়টা, সেটাই হলো বর্ষা ঋতু। জুন মাসের প্রথমেই কি হয় যে মৌসুমি, জুন মাস শুরু হওয়ার সাথে সাথে মৌসুমি বায়ুর আগমন ঘটে এবং সাথে সাথে বর্ষা ঋতুও শুরু হয়ে যায়। এখন বর্ষা ঋতুর তাপমাত্রা, বর্ষা ঋতুতে কী হয়, বাংলাদেশের উপর লম্বভাবে সূর্যের কিরণ পড়ে, ফলে তাপমাত্রা অনেক বেড়ে যায়। অনেক বেড়ে যাওয়ার ফলে কি হয়, এখানে তাপমাত্রা অনেক থাকার কথা, কিন্তু আকাশে কি অনেক মেঘ থাকে, আকাশে অনেক মেঘ থাকে এবং অনেক বৃষ্টিপাত হয়, ফলে এই সময় তাপমাত্রা তেমন অনুভূত হয় না। আর বর্ষাকালে তোমার বার্ষিক গড় তাপমাত্রা থাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এ সময় বৃষ্টিপাত কেমন হয়? বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই বায়ুটা কি হয়, ভারত এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে বলে কি হয়, প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ থাকে। প্রচুর জলীয় বাষ্প থাকায় কি হয়, এখানে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। শৈলোৎক্ষেপ প্রক্রিয়া তো তোমরা জানো যে জলীয় বাষ্পপূর্ণ যখন কোনো পাহাড়ের বা উঁচু জায়গায় যে বাড়ি খায়, তখন কি হয়, আবার ওই পাশটাই, যে পাশ দিয়ে জলীয় বাষ্পপূর্ণটা বায়ুটা আসলো এবং সেই পাশেই আবার বৃষ্টিপাত ঘটায়, সেটাই হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। বছরের মোট বৃষ্টিপাতের 80 ভাগ বৃষ্টিপাত এই সময় সংঘটিত হয়। এরপর আসো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ বর্ষাকালে জুন মাসে বাংলাদেশের উপর কি হয়, সূর্যের উত্তরায়ণের কারণে বায়ু প্রবাহের বায়ুচাপের পরিবর্তন হয়। সূর্যের উত্তরায়ণ অর্থাৎ এইখানে কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ পড়ায়, এইখানে স্থলভাগ, এইখানে কি হয়, বায়ুচাপ অনেক কমে যায়, বায়ুচাপটা অনেক কমে যায়। হ্যাঁ, ফলে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এই যে এই জায়গাটা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তোমার এই স্থলভাগের দিকে আসে, আর এইটা এখানে সাগর থাকায় প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, ফলে শুরু হয় বর্ষাকাল। দক্ষিণ পূর্ব অয়ন বায়ু যখন এইখানে, এটা তো নিরক্ষরেখা, এই দক্ষিণ পূর্ব অয়ন বায়ুটা যখন এই নিরক্ষরেখা অতিক্রম করে, তখন কি হয়, ফ্যারেলের সূত্র অনুসারে আমরা জানি উত্তর গোলার্ধে দক্ষিণ পূর্ব অয়ন বায়ু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুতে পরিণত হয়। বর্ষা শেষে বাংলাদেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানে। জলীয় বাষ্পপূর্ণ এই বায়ু হিমালয় পর্বত, এই বায়ুটা কি করে, এইখানে এই পাশটায় কি আছে, হিমালয় পর্বত, এখানে তোমার হিমালয় পর্বতে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় এই বাংলাদেশের মায়ানমার, ভারত, এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে আমরা দেখলাম বর্ষাকাল এভাবে শুরু হয়। এবার আমরা দেখব শীতকাল। বর্ষাকালের আমরা তাপমাত্রা দেখলাম, বৃষ্টিপাত দেখলাম এবং বায়ুপ্রবাহ দেখলাম। এবার শীতকাল। শীতকাল কখন শুরু হয়? শীতকাল শুরু হয় নভেম্বর, অক্টোবরের পর নভেম্বর থেকে ফেব্রুয়ারি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি এবং কার্তিক থেকে তোমার ফাল্গুন মাস পর্যন্ত
ফাল্গুন মাস পর্যন্ত হলো শীতকাল। শীতকালে কি আমাদের দেশে তাপমাত্রা অনেক কম থাকে, ঠিক না? সেপ্টেম্বর এবং অক্টোবর মাস থেকে এই তাপমাত্রা অনেক কমতে থাকে। জানুয়ারি মাসে তাপমাত্রা সবচাইতে কম থাকে। এখন আমরা তাপমাত্রাটা দেখে নিই। তাপমাত্রা আমাদের দেশে শীতকালে সবচেয়ে কম তাপমাত্রা থাকে। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা হলো 29, সর্বোচ্চ এটা হলো সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হলো 11 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসটা হলো সবচাইতে তোমার শীতলতম মাস। এখানে তাপমাত্রা একদম কম, গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাসের গড় তাপমাত্রা। এখানে আমরা দেখো তাপমাত্রার একটা ম্যাপ আছে, তোমাদের বইতেই আছে। তোমার এই তোমার সমুদ্র উপকূল ভাগে তাপমাত্রা খুব বেশি এবং আস্তে আস্তে দেশের অভ্যন্তরভাগে তাপমাত্রা আরও কমতে থাকে। হ্যাঁ, 1905 সালে দিনাজপুরে তোমার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ কম 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন তাপমাত্রা গেল। শীতকালের আমরা দেখব বৃষ্টিপাত। শীতকালে খুব কম বৃষ্টিপাত হয়। হ্যাঁ, বাংলাদেশের শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে, তবে উপকূল ভাগে এবং পাহাড়ি এলাকায় কিছু কিছু বৃষ্টিপাত হয়। এই সময় বৃষ্টিপাতের পরিমাণ হলো 10 সেন্টিমিটার, এই পরিমাণ বৃষ্টিপাত হয়। এবার আসো বায়ু প্রবাহ। উত্তর পূর্ব দিক থেকে কি প্রবাহিত হয়? অয়ন বায়ু, এই শীতল মৌসুমি বায়ু প্রবাহিত হয়। বাংলাদেশের উপর দিয়ে এই প্রবাহিত বায়ু তোমার উত্তর পূর্ব দিক থেকে আসে। আর তখন কি হয়, তোমার নিরক্ষীয় অঞ্চলে তখন নিম্নচাপের সৃষ্টি হয়। আর এই উত্তর পূর্ব দিকে তখন স্থলভাগ ঠান্ডা থাকে, ফলে এখানে বায়ুর চাপ বেশি থাকে। এই এলাকাটাতে কি হয়, তখন বায়ুর চাপ বেশি থাকায় এখানে উচ্চচাপ সৃষ্টি হয় এবং এই এলাকা থেকে বায়ু নিম্নচাপ এলাকার দিকে প্রবাহিত হয়। আর এই বায়ুটা থাকে খুবই শুষ্ক, আর্দ্রতা প্রায় 36%। হ্যাঁ, তো দিনে কখনো কখনো অনেক শীত অনুভূত হয়। আর উত্তরের দিকে হিমালয় পেরিয়ে আসা বায়ুতে কখনো কখনো জলীয় বাষ্প থাকে, তবে এই বায়ুটা স্থলভাগের উপর দিয়ে আসে বলে শুষ্ক এবং জলীয় বাষ্পহীনই থাকে। তো আমরা এখানে এই যে বৃষ্টিপাতের ম্যাপটা তোমরা দেখবা যে এইখানে দেখো সাংকেতিক চিহ্ন আছে। 1751 নিম্নে হলো, অর্থাৎ এটা কম বৃষ্টিপাতপূর্ণ এলাকা দেখাইছে। তারপরে 1751 থেকে 2500 আর একটু বেশি, 2501 থেকে 3500 দেখো এই চিহ্নগুলো দেওয়া আছে। তারপরে সবচাইতে বেশি হলো 3501-এর ঊর্ধ্বে। হ্যাঁ, এই ম্যাপগুলা তোমরা দেখবা এবং ভালোভাবে শিখবা। তাহলে আমাদের বাংলাদেশের জলবায়ু আজকে আমরা এখানে শেষ করব। তোমরা ভালোভাবে পড়বা এবং এমসিকিউ তৈরি করবা এখান থেকে। আর যতটুকু আমি তথ্য দিতে পারলাম এইটুকু মনে রাখলেই তোমরা সৃজনশীল প্রশ্নগুলোরও উত্তর করতে পারবে। তো আশা করি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।